আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, মাইনর পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, নোট সংগ্রহ করো। শুধুমাত্র 99 টাকাতে পেয়ে যাচ্ছ উৎকৃষ্ট মানের নোট, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্সের পার্ট 2 সাজেশান নিয়ে এসেছি। শেষ মুহূর্তে সাজেশান অবশ্যই দেখবে। তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। তোমাদের 6 তারিখ থেকে 4 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। এটা 13 তারিখ পর্যন্ত চলবে, 14 তারিখ পর্যন্ত। তো 6টা পরীক্ষার জন্য মাত্র তোমরা 8 দিন পাচ্ছ। তোমাদের 4 তারিখ থেকে এক্সাম, ঠিক আছে? তো দেখো, তোমরা কিন্তু একদম খুব একটা এক্সামের পরে যে ছুটি বা একটা এক্সামের পরে যে গ্যাপ, সেটা কিন্তু বেশি পাচ্ছ না, একদিন মতো পাবা। এর মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো 6 মার্কের প্রশ্ন আজকে আমি আলোচনা করব, একটু দেখো ধৈর্য সহকারে। 1 নম্বর প্রশ্ন লিখো, ঠিক আছে? ভারত শাসন আইন, রাইট এ শর্ট নোট। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গণপরিষদের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রাইট দ্য কম্পোজিশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন লিখো একটু। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য উল্লেখ করো অথবা প্রস্তাবনার প্রকৃতি। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য অর্থাৎ মেনশন দ্য রিলেভেন্ট অফ প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন লিখো। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা কিন্তু একটা প্রশ্ন স্কিপ করবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডিসকাস অ্যাবাউট রাইট অফ রিলিজিয়াস, ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস। হলো। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। সংস্কৃতি আর শিক্ষার অধিকার সম্পর্কে। রাইট অ্যাবাউট কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, ঠিক আছে? সংস্কৃতি আর শিক্ষার অধিকার, এর মধ্যে তোমাদের কিন্তু যে সম্পর্ক বা কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্নের মধ্যে পড়ছে। তার জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমি রাখলাম, তোমরা কিন্তু স্কিপ করবে না। তারপর লিখো, রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা। পাওয়ার, ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য কাউন্সিল অফ স্টেট অর রাজ্যসভা। সেমভাবে লোকসভার পড়বে, লোকসভার ক্ষমতা কার্যাবলী। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য হাউস অফ পিপল অর লোকসভা, ঠিক আছে? পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে তোমরা, সেটা হলো যে রাষ্ট্রপতির জরুরি অবস্থাটা একবার পড়ে যাবে, ঠিক আছে? বা আরেকটা পড়বে ভারতের সুপ্রিম কোর্টের মর্যাদা এবং স্থান, এটাও একটু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যেই কিন্তু পড়ছে, তোমরা একটু দেখে যাবে। দেখো, 12 আর 6-এর প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়ো, সেখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তবু এক্সট্রা করে আমি দিয়ে দেবো। তোমরা বিধানসভার ক্ষমতা কার্যাবলী একটু দেখবে। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাই একবার দেখে যাবে, ঠিক আছে? তারপরে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হলো 74তম সংবিধানের সংশোধনী আইন সম্পর্কে আলোচনা, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা কার্যাবলী, ঠিক আছে? পঞ্চায়েত প্রধানের ক্ষমতার কার্যাবলী, আর একটা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কি রয়েছে, আর হলো কর্তব্যসমূহ, এটা একবার দেখে যাবে, ঠিক আছে? জেলা পরিষদের গঠন সম্পর্কে একটু পড়বে, ঠিক আছে? তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আরও আমি কিছু 3 মার্কের প্রশ্ন দিয়ে দেব, তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ সাজেশন আমার প্রোভাইড করা হয়ে যাচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানাও কোন সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন, যেটা আমি এখনও প্রোভাইড করিনি। এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। এবং আমাদের সাথে যোগাযোগ করো যদি তুমি নোট নিতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।